এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। কেমন আছেন সকলে? প্রথমেই বলি শারদীয়ার অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। প্রত্যেকের পুজো খুব ভালো কাটুক, মা শুভ শক্তি নিয়ে আসুক আর অশুভ শক্তির বিনাশ করুক। যাই হোক, চলে এলাম আজকে আবারও আপনাদের সঙ্গে রেসিপি শেয়ার করতে। যেরকম কথা সেরকম কাজ। বলেছিলাম কিন্তু পুজো স্পেশাল রেসিপি নিয়ে চলে আসবো। আজকে কিন্তু ষষ্ঠীর স্পেশাল রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে বানাবো মিষ্টি মিষ্টি পরোটা আর তার সাথে ঝাল ঝাল আলুর দম। এবং সকলেই জানি ষষ্ঠীতে নিরামিষ। তাহলে চলুন কি কি উপকরণ লাগছে প্রথমে দেখে নিই। আচ্ছা, প্রথমে এখানে রয়েছে লাড্ডু নিয়েছি আমি। আসলে লাড্ডুটাকে ভালো করে ভেঙে নিয়েছি। পরিমাণ এখানে আমি প্রায় 6টার মতো নিয়েছি। আপনারা মানে যে অনুযায়ী করবেন সে অনুযায়ী নেবেন। এখানে রয়েছে টমেটো কুচি, রয়েছে এখানে আলুর দম বানাবো তাই আলুটাকে সেদ্ধ করেছিলাম, ছাড়িয়ে নিয়েছি। এখানে রয়েছে ধনেপাতা, নুন, গোটা জিরে, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, চিনি, নুন, জিরে গুঁড়ো। এখানে রয়েছে আদা বাটা, আর এখানে রয়েছে ময়দাটা আমি মেখে রেখেছি, আর টমেটো, ধনেপাতা সব তো দেখিয়েই দিয়েছি। তাহলে চলুন রেসিপিটা আমরা শুরু করে দিই। আর এখানে আমি ময়দাটা যেরকমভাবে মাখে সাদা তেল, নুন, চিনি দিয়ে আমি কিন্তু মেখে রেখেছি। প্রথমে বানাবো আলুর দমটা, তাই কড়াটা বসিয়ে দিয়েছি। পুজোতে তো দেখছি চারিদিকে প্যান্ডেল হপিং শুরু হয়ে গেছে। আমাদেরও দু একটাই দেখা হয়েছে, এখনো স্টার্ট হয়নি। পুজোর প্রিপারেশন ওই পঞ্চমী অবধি চলে আর কি। আচ্ছা, কড়াতে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। আচ্ছা, আপনারা কিন্তু সর্ষের তেলেও রান্নাটা করতে পারেন। নিরামিষ বলে আমরা সাদা তেলেই করছি, আপনারা সর্ষের তেলেও করতে পারেন। কিন্তু এই মিষ্টি পরোটার সাথে এই সুন্দর ঝাল ঝাল আলুর দমের রেসিপিটা একবার বানিয়ে দেখবেন, দারুণ হবে খেতে। আচ্ছা, আমি দিয়ে দিলাম গোটা জিরে ফোড়নে আর তেজপাতা। আচ্ছা, এরপর আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচিগুলো। টমেটোটাকে ভালো করে আমি নেড়ে নিচ্ছি। আমি প্রথমে ফোড়ন দিয়েছিলাম হচ্ছে তেজপাতা আর গোটা জিরে। এরপর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে আদা বাটা। আচ্ছা, দিয়ে দিলাম এর মধ্যে এবার নুন, হলুদ গুঁড়ো। আপনারা অবশ্যই একটু ঝাল বুঝে দেবেন, কিন্তু এই আলুর দমটা একটু ঝাল ঝাল খেতেই কিন্তু ভালো লাগে। আর লাস্টে আমি দিচ্ছি একটুখানি চিনি, কালারটা তাহলে খুব ভালো থাকবে। দিয়ে এবারটাকে আমি ভালো করে কষাবো। বেশ গান বাজনা চলছে আমাদের এদিকেও, বেশ পুজো টুজো হচ্ছে কয়েকটা, একটু দূরত্বেই, তবে মাইক টাইক লাগানো বলে ভালো, এটা ভালো হয়ে যায়। পুজো পুজো ভাই মনে হয়। আর পুজো ভাই বাঙালির সব কিছুই অসম্পূর্ণ। এখানে আমি দিয়ে দিলাম, কালারটা কিন্তু খুব সুন্দর এসছে না? প্রচণ্ড ঝাঁজ। আর এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে ভালো করে আমি আলুটা মশলাটার সঙ্গে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে।
এরপর আমি দিয়ে দিলাম এর মধ্যে একটু ধনেপাতা কুচি, হয়ে যায়। এটা বেশ গ্রিনারি গ্রিনারি লাগে, খুব সুন্দর লাগে দেখতে। আচ্ছা, সামান্য একটু আমি জল দিলাম, একটু জল সামান্য দিতেই হবে, যদিও আলুর দম কষা কষাই এখানে ঠিকঠাকভাবে সেদ্ধ হয়ে যাবে, যদিও সেদ্ধ করাই আলু। হোক, এখানে কিন্তু আমি পুরটাকে রেডি করব, তাই জন্য কিন্তু মোটামুটি হবে। আচ্ছা, এখানে বলুন তাহলে পুর ভরা এটা করি। আমাদের বাড়িতে কিন্তু মিষ্টি, আর এটা কিন্তু ষষ্ঠীতে দারুণ কম্বো, বানিয়ে কিন্তু ফেলতে। আচ্ছা, করা কিন্তু আমার এখানে মানে হয়ে গেছে একেবারে। এই যে এবারে আলুর দমটার দিকে চলে আসে, আলুর দমও কিন্তু একেবারে প্রস্তুত হয়ে গেছে। এই আলুর দমটা করতে কিন্তু খুব বেশি সময়ও লাগে না, আর খেতে কিন্তু দারুণ হয় টেস্টে। আশা করি কালার দেখিয়ে আপনারা বুঝে গেছেন। তাহলে আলুর দমটা এবার আমি নামিয়ে নিই, এটা কিন্তু হয়ে গেছে। ও কি দুর্দান্ত লাগছে না দেখতে! লুচি কিংবা পরোটা দারুণ লাগে এই আলুর দমটা, ঝাল ঝাল একদম। আচ্ছা, এবার আমি এখানে চাটুটা বসিয়ে দিলাম, এবার আমি পরোটাটা বানাবো। আচ্ছা, আলুর দমটা দেখিয়ে দিলাম, খুব সুন্দর একটা কালার এসছে। চলুন এবার এটা শুরু করি। আস্তে আস্তে এখন বেলা হবে। তেল দিয়ে, আচ্ছা, একটু তেল দিয়ে হালকা হালকা করে আমি বেলে নিই। আজকে কিন্তু ব্যাকগ্রাউন্ডে অটোমেটিকলি ভীষণ সুন্দর সুন্দর গান চলছে। এগুলো একটু আলতো আলতো হাতে বেলতে হয়, তার কারণ অনেক সময় পুর অতিরিক্ত দিলেও কিন্তু ছিটকে বেরিয়ে যেতে পারে, তাই পুরটাও কিন্তু একটু ভালোভাবে দেবেন। যারা এইভাবে মানে পুর ভরে পরোটা করতে যায় অনেক সময় কিন্তু প্রবলেম হয়, কারণ অনেক বেশি পুরটা কতটা দেওয়া উচিত বুঝতে পারে না অনেকেই। আচ্ছা, এখানে একটা বেলে কিন্তু মা অলরেডি বসিয়ে দিয়েছে, বাকিগুলো বেলে নিচ্ছে। আচ্ছা, আস্তে আস্তে আমি উল্টে দিলাম। পরোটাটাকে আমি উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিচ্ছি। পুরো পরোটা কিন্তু ফুলে গেছে, এরকম পরোটা ফুলে গেলে নরম হয়, একটু
একটু ফাটেনি, এটাই কিন্তু দেখার মতো। আচ্ছা, প্রথমটা ভাজা হয়ে গেছে, এবার দ্বিতীয়টা ভেজে নেব। পরোটা কিন্তু আমার এখানে একদম ভাজা হয়ে গেছে, তাহলে আমাদের কিন্তু গরমা গরম পরোটা একদম তৈরি। আর তার সাথে হচ্ছে এই সুন্দর আলুর দমটা। তাহলে কেমন লাগলো আমাদের ষষ্ঠী স্পেশাল রেসিপি জানাতে কিন্তু একেবারে ভুলবেন না। আর ষষ্ঠী স্পেশাল তো হলো, সবে হলো ষষ্ঠী স্পেশাল, এরপরে কিন্তু সপ্তমী অষ্টমী আরও অনেক আছে রেসিপি। আপনাদের একেবারে মন পছন্দ রেসিপি কিন্তু আমরা নিয়ে আসবো, তাই অবশ্যই আমাদের পাশে থাকুন এবং দেখতে থাকুন পুজো স্পেশাল রেসিপি।